অনেকের মধ্যে একটা কথা খুব শোনা যায় যে আমার রাশি অনুযায়ী আমি অনেকদিন ধরে বিভিন্ন রেমেডি ফলো করছি, কিন্তু জীবনে সেরকম পরিবর্তন লক্ষ্য করতে পারছি না। আগেও জীবনে যেরকম ছিল এখনো সেরকম আছে। তাহলে সঠিক রাশি জানবো কি করে? ধরুন আপনি কোনো টিউশন মাস্টারের কাছে পড়তে যাবেন। এবার তার ঠিকানা যদি আপনার না জানা থাকে তাহলে আপনি তার কাছে কিভাবে পৌঁছাবেন? ঠিক তেমনি যখন অ্যাস্ট্রোলজি শুরু হয় সেই সময় যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা ছিল তাদের কাছে একটা সমস্যা এসে দাঁড়ায়। তারা দেখে যে এই মুহূর্তে গ্রহের অবস্থান তারা কিভাবে বিচার করবে। আমরা সবাই জানি সোলার সিস্টেমের মাঝখানে থাকে সূর্য, আর সূর্যকে ঘিরে সমস্ত গ্রহগুলো তার চারপাশে ঘুরতে থাকে। তারা কি করে, সমস্ত সার্কেলটাকে 360 ডিগ্রিতে ভাগ করে এবং 12টা ভাগে ভাগ করে প্রতিটা ভাগকে এক একটি রাশি নাম দিয়ে দেয়। এইভাবে আবিষ্কার হয় গ্রহের অবস্থান ও রাশির নাম। এবার বলি রাশি কিভাবে বার করা যায়। রাশি তিনভাবে বার করা যায়: নাম রাশি, চন্দ্র রাশি, সূর্য রাশি। নাম রাশি কি? নাম রাশি হচ্ছে আপনার যে নাম সেই নামের প্রথম অক্ষর থেকে রাশি নির্বাচন করা হয়। তবে এটি অতটা কার্যকারী নয়। কার্যকারী এই কারণে নয়, ধরুন ছোটবেলায় আপনার নাম রাখা হলো অনির্বাণ। এবার আপনি যখন বড় হলেন আপনার মনে হলো নামটা ঠিক ভালো নয়, নামটা চেঞ্জ করা যাক। আপনি আপনার নাম চেঞ্জ করে সঞ্জয় রাখলেন। এক্ষেত্রে রাশি কি পরিবর্তন হয়ে যাবে? এক্ষেত্রে রাশি পরিবর্তন হওয়া সম্ভব নয়, কারণ মানুষ আপনি একই আছেন, আপনার নাম শুধু পরিবর্তন হয়েছে। অর্থাৎ নাম রাশি অতটা কার্যকারী ভূমিকা রাখে না, কারণ নাম রাশি থেকে সাময়িক কিছু জানা গেলেও ভবিষ্যৎ সম্বন্ধে কোনো মতামত পোষণ করা যায় না। 2 নম্বর, চন্দ্র রাশি। চন্দ্র রাশি আমাদের জীবনের সবচেয়ে ভালো একটি রাশি নির্বাচন ক্ষেত্র হয়ে থাকে। চন্দ্রের অবস্থান অনুযায়ী এই রাশি নির্বাচন করা হয়। চন্দ্র, এবার আমরা যখন জন্মেছি আমাদের সেই সময় চন্দ্রের অবস্থান কি ছিল আমরা কি করে বুঝবো? ধরুন বৈদিক যে কুণ্ডলী বানানো হয় সে কুণ্ডলিতে অ্যাস্ট্রোলজাররা আপনার যে সময় জন্মেছেন সেই সময়কার অনুযায়ী গ্রহ, চন্দ্রের অবস্থান সমস্ত কিছু উল্লেখ থাকে। অর্থাৎ খুব সহজেই আপনার জীবন সম্বন্ধে প্রেডিকশন করা যায়। তাই চন্দ্র রাশি থেকে নির্বাচন করলে আপনার চরিত্র ও ভবিষ্যৎ ক্ষেত্রে অনেকটা বিচার করা সম্ভব হয়। আরেকটি সূর্য রাশি, যেটি ডেভেলপ হয় ওয়েস্টার্ন কান্ট্রিতে। এরা কি করে, একটি নির্দিষ্ট ডেট থেকে আরেকটি নির্দিষ্ট ডেট পর্যন্ত ফিক্সড করে। ওই ডেটের মধ্যে যারা জন্মগ্রহণ করে তাদেরকে সেই রাশির অন্তর্ভুক্ত করা হয়। এক্ষেত্রে ক্ষেত্রে কিছুটা চরিত্রগত আপনি হয়তো বৈশিষ্ট্য মিল খুঁজে পাবেন, কিন্তু ভবিষ্যৎ আপনি এক্ষেত্রে প্রেডিকশন করতে পারবেন না। তাই আমার মতে চন্দ্র রাশি থেকে যদি রাশি নির্বাচন করা হয় সেটা অনেক ভালো ফলাফল আপনি পেতে পারেন। এবার অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে তাহলে কোন রাশি হিসাবে ফলো করব। দেখুন, নাম রাশি কারা ফলো করবে? যাদের ক্ষেত্রে জন্ম তারিখ, সময় কিছু জানা নেই তারা নাম রাশি ফলো করতে পারে। আর যাদের তারিখ জানা আছে কিন্তু সময় জানা নেই তারা সূর্য রাশি ফলো করতে পারে। আর যাদের সময়, তারিখ সবকিছুই জানা আছে তারা চন্দ্র রাশি ফলো করতে পারে। আপনি যে অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি রাশি হিসাবে আমার রাশি নির্বাচন করেছেন।